রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, বেদুইন গ্রাম্য সাহাবী। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। ওই লোকটা তো বোঝে না, গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ। আদব হইল একজন যখন আরেকজনের সাথে কথা বলে, এই কথার মধ্যে কথা না বলা। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে, এর মধ্যেই ওই গ্রামের লোকটা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি কথা শেষ করার পরে বললেন, ওই লোকটা কোথায় যেই লোকটা আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছে, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা সহজ সরল মানুষ, সহজে জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও বললেন, আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে। এই কথা শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা ধরলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবানে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতের মধ্যে থাকবে, হযরত আনাস বলেন, এই কথা নবীজির মুখে শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণের পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি হয়েছি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো এই কথাটা শ্রবণ করবার পরে। ইসলাম গ্রহণের পরে কোনো কথা এত খুশি আমরা হই নাই, এই কথাটা শুই না এত খুশি হইছি যে আমরা জান্নাতেও নবীজির সাথে থাকতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আল্লাহ তাআলার কাছে আশা করি জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। চিন্তা কইরা দেখেন, নবীর সাথে থাকার খবরে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খুশি। ওই নবী জানায় দেন, ও আমার উম্মত, তুমি ইয়তীমের অভিভাবক হয়ে যাও, জান্নাতে তোমরা আমি নবীর সাথে থাকতে পারবা। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করে, সাথে সাথে তাকে যখন আল্লাহ তাআলা অনেক রিজিক দেয়, অনেক সম্পদ দেয়, এই মানুষটা মনে করে আল্লাহ তাআলা মনে হয় তাকে ভালোবেসে এগুলো দিয়েছে। তখন সে ওই সম্মান সম্পদের মালিক হবার পর মানুষের সামনে এসে বলতে থাকে, ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মান সম্পদের দ্বারা সম্মানিত করেছে। অনেক বেনামাজি দেখবেন নামাজ কালাম পড়ে না, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক, এরকম আছে না নাই? মানুষের সামনে আইসা কি কয়, দেখছেন আল্লাহ আমারে কত ভালোবাসে, এই জন্য আল্লাহ আমাকে ধন দৌলত টাকা পয়সার কোনো কিছুর অভাব দেয় নাই, কিন্তু নামাজ কালাম পড়ে না, আল্লাহ নাফরমানি করে। এখন বলেন তো, ও মনে করতেছে আল্লাহ আমাকে ভালোবেসে এগুলো দিয়েছে, অথচ কি আল্লাহ ভালোবেসে দিয়েছে না পরীক্ষা করার জন্য দিছে? আল্লাহ তাআলা তো দুনিয়ার পথ ফেরাউনরে কম দেন নাই। নমরুদকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছে, কারুনকে কত সম্পদ দান করেছে। এখন বলেন তো, কারুনকে সম্পদ দিয়েছে আল্লাহ, এর মানে কারুনকে মনে হয় আল্লাহ খুব ভালোবাসে। ফেরাউনকে কত বড় রাজত্ব আল্লাহ দিয়েছে, নমরুদকে কত বড় রাজত্ব আল্লাহ দিয়েছে। বলেন তো, এর দ্বারা উদ্দেশ্য কি এটা নাকি নমরুদ ফেরাউনরে আল্লাহ খুব ভালোবাসে? সেই জন্য সম্পদ আর দুনিয়ার সম্মান, এটা আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার মানদণ্ড কখনোই হতে পারে না। এ কথাই আল্লাহ তাআলা বলেন, ওই মানুষেরা মনে করে আমি তাকে সম্পদ, আমি তাকে এই নিয়ামত দিয়েছি, মনে হয় তাকে ভালোবাসা, এই জন্য মানুষের সামনে গর্বের সাথে বলে।
অথচ আল্লাহ বলেন আমি এগুলো দিলাম পরীক্ষা করার জন্য। আবার যখন পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা মাঝে মধ্যে সম্মান কেড়ে নেয়, সম্পদ কেড়ে নেয়। আল্লাহ তাআলা যেমন মানুষকে সচ্ছলতা দিয়ে পরীক্ষা নেয়, আল্লাহ তাআলা অভাব দিয়েও বান্দার পরীক্ষা নেয়। এরপরেই আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ তাআলা যখন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য ফাকাদারা আলাইহি রিজকাহু, তার রিজিককে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেয়, তাকে অভাবে ফেলে দেয়, সে তখন বলে ফায়াকুলু রাব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিনে কেরাম বলেন কেমন যেন সে বলতে চায় আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এটা দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন ও কি বলে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমাকে এইটা আল্লাহ দেয় নাই। এ কথা বলার দ্বারা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যারোপ করা হয়। কি করা হয় বলেন? যে আমি যোগ্য ছিলাম আল্লাহ দেয় নাই, তাহলে আমি যোগ্য যেহেতু দেয় নাই, এটা বেইনসাফি হইছে না? আল্লাহ তাআলা কি কারোর সাথে বেইনসাফি করে? কেউ যদি আমার আপনার ব্যাপারে এমন কোনো কথা বলে, এমন কোনো বিষয়ে আমাকে আপনাকে দোষারোপ করে যার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, বলেন তো এই রকম দোষারোপ করলে আমি আপনি চুপ থাকবো না তার ওই কথার প্রতিবাদ করব? নিশ্চয়ই নিশ্চয়ই ওই তার কথার প্রতিবাদ আমি আপনি করব। যেই মানুষগুলো এই কথা বলে যে আমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ দেয় নাই, আল্লাহ তাআলা তাদের এই কথার জবাবে বলেন, প্রথমেই বলেন কাল্লা, তোমরা যেই কথা বলতেছো এটা কখনোই সত্য কথা নয়, তোমাদের এই কথা ভিত্তিহীন, তোমাদের এই কথা সত্য নয়। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের রিজিকের সংকীর্ণতার কারণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেন। আল্লাহ তাআলা ওই ধরনের মানুষের রিজিক সংকীর্ণতার কারণগুলোর মধ্যে এক নাম্বার কারণ হিসাবে বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণটা কি শোনো, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এমনটা নয় যে তুমি সম্পদ সম্মানের উপযুক্ত ছিলা আমি আল্লাহ দেই নাই, বরং তোমার রিজিক সংকীর্ণতার এক নম্বর কারণ তুমি ইয়াতীমদেরকে সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করো না। ইয়াতীমদের সম্মান করার অর্থ কি? ইয়াতীম তো ছোট হয়, ছোট মানুষকে আবার সম্মান কিভাবে করা হয়? মুফাসসিরিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো তোমরা ইয়াতীমের হক যথাযথভাবে আদায় করো না। ইয়াতীম সাধারণত দুই শ্রেণীর হয়, একটা হলো ধনী ইয়াতীম আর একটা হলো গরিব ইয়াতীম। ইয়াতীম কিন্তু বাবা অনেক টাকা পয়সা রেখে গেছে, ধন দৌলত রেখে গেছে, আর একজন ইয়াতীম বাবাও কোনো সম্পদ কিছুই রাখা যায় নাই, এটা গরিব অসহায় ইয়াতীম। সেই জন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে। অনেক সময় আত্মীয় স্বজনের মধ্যে ইয়াতীম থাকে, কিন্তু ইয়াতীম যদি টাকা পয়সাওয়ালা হয় আর কি, তার বাপ টাকা পয়সা রেখে মারা গেছে, এই সম্পদের কারণে ওই ধনী ইয়াতীমের সাথে আমরা ভালো আচরণ করি। আবার আরেকজন তার বাপও গরিব, একেবারে টাকা পয়সা কিছুই রাখা যায় নাই, মারা গেছে, আত্মীয় স্বজন তার খরচ বহন করে, এই যে গরিব ইয়াতীম ওর সাথে আমরা খারাপ আচরণ করি। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক উভয় অবস্থায় তার সাথে ভালো আচরণ করতে হবে। সেই জন্য সদাচরণ হলো সকল ধরনের ইয়াতীমের হক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা বড় কঠোর, আমার অন্তরটা বড় শক্ত, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন আমল শিখায়া দেন যে আমল করলে আমার শক্ত হৃদয়টা নরম হয়ে যাবে,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওমসাহ রাসাল ইয়াতীম ওয়া আতঈমিল মিসকিন, তুমি ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও, আল্লাহ তাআলা তোমার কঠিন হৃদয়টাকে নরম বানায়া দিবে। সেই জন্য মাঝে মধ্যে আমরা ইয়াতীমের মাথায় হাত বুলায়া দিব, ইয়াতীমের সাথে ভালো আচরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ও পয়গম্বর, আপনি তো ইয়াতীম ছিলেন, ইয়াতীম, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, ইয়াতীম অবস্থায় পেয়ে আমি আপনাকে ছেড়ে দেই নাই। ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, ইয়াতীম অবস্থায় পেয়ে আমি আপনাকে ছেড়ে দেই নাই। আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পাওয়ার পর যথাযথ লালন পালনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আপনি ইয়াতীম নবী, ইয়াতীমের অবস্থা ভালো বুঝবেন। এই জন্য আপনার প্রতি আমি আল্লাহর নির্দেশ হলো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আপনি ইয়াতীমদের সাথে কখনোই কঠোরতা অবলম্বন করবেন না। আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়ে লালন পালনের ব্যবস্থা যেহেতু করছি, এটা একটা নেয়ামত আপনার জন্য। এই নেয়ামতের বিপরীতে নির্দেশ, ইবাদত হলো আপনি ইয়াতীমের সাথে কখনো কঠোর আচরণ করবেন না। নবীজিকে বলার দ্বারা উদ্দেশ্য হলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই বিষয়টা আমাদের খেয়ালে রাখা। অনেক সময় বড়কে বলে ছোটদেরকে শিক্ষা দেওয়া হয়। অনেকে বলে না যে, দেখ অমুক এত পাওয়ারফুল লোক, তারে ছাড় দেয় নাই আর আমাদের ছাড় দিবে। বলছে যদিও নবীকে, কিন্তু উদ্দেশ্য হলো আমরা, যে আমরা কখনো যেন ইয়াতীমদের সাথে কঠোর আচরণ না করি। ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, এটা হলো নববী সিফাত, নবীজির গুণ। আর ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করা, এটা হলো আবু জেহেলের কর্ম। আবু জেহেলের বদ অভ্যাস ছিল, সে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করত। শুধু তাই না, ইয়াতীমদের সম্পদ সে নিজে ভক্ষণ করে খায়া ফেলত। সেই জন্য ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, সর্ব অবস্থায় সকল ধরনের ইয়াতীমের সাথে সদাচরণ করব। খারাপ আচরণ করলে তারা কষ্ট পাবে। যার টাকা পয়সা আছে ওই ইয়াতীম, সে চিন্তা করবে, আরে আমার তো আব্বা নাই, আমার বাপ যদি বাইচা থাকতো তাইলে মানুষে আমার সাথে খারাপ আচরণ করতো না। আর যেটা গরিব ইয়াতীম, ও চিন্তা করবে, আমার তো টাকা পয়সাও নাই, বাপও নাই, যদি থাকতো তাইলে আমার সাথে মানুষ খারাপ আচরণ করতো না। আমার আপনার আচরণের দ্বারা কখনো কোনো ইয়াতীমের জবাব দিয়ে আহ বা কষ্টদায়ক কোনো শব্দ যেন বের না হয়, এ ব্যাপারে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা যদি পারি ইয়াতীমের অভিভাবক হব, অভিভাবক, ইয়াতীমের রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি সম্ভব হয় আমরা পালন করব। যেই সমস্ত ইয়াতীম অভাবী, দরিদ্র, গরিব ইয়াতীম, ওই ইয়াতীমগুলোর অভিভাবকের দায়িত্ব যদি আমরা গ্রহণ করতে পারি, লাভ আছে। অনেক সময় মাদ্রাসাগুলোর মধ্যে অসহায় দরিদ্র ইয়াতীম ছাত্র থাকে কি থাকে না। আপনি আমি যদি একজন ইয়াতীমের অভিভাবক হতে পারি, আমার বাড়িতে যদি একটা ইয়াতীমকে লজিং রাখতে পারি, কিছুটা খাওয়াইতে পারি, নিজের ঘরের সদস্য বানাইতে পারি, আল্লাহর কসম এতে আমার আপনার লস হবে না। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, যেই ঘরের মধ্যে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়, নবীজি বলেন ওই ইয়াতীমের সাথে সদাচরণ করার কারণে নবীজি বলেন ওই ঘরটা হলো উত্তম ঘর। নবী বলেন ওই ঘর কতই না উত্তম ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে সদাচরণ করা হয়, ভালো ব্যবহার করা হয়। এরপরে নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরে একজন ইয়াতীম আছে আর তার সাথে খারাপ আচরণ করা হয়। বুজুর্গানে দিন উলামায়ে কেরাম বলেন, যেই ঘরে ইয়াতীম আছে আর ওই ইয়াতীমের সাথে ভালো ব্যবহার করা হয়, ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়া ভরপুর কইরা দেয়।
আর যেই ঘরে ইয়াতীম আছে আর ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত আর বরকত উঠায়া নিয়ে যায়। এই জন্য আমি তো জানি না, আমি এমনিই বলতেছি আর কি। এই মাদ্রাসায় যদি থাকে ওইরকম ইয়াতীম, দূরের ছাত্র যদি থাকে, যার একটু সামর্থ্য আছে, সে যদি ইয়াতীমকে লজিং রাখে, খাওয়ায়, তার অভিভাবক হয়, বলেন তার লস আছে? কোনো লস নাই। আপনি আমি যদি একটা ইয়াতীমের পুরা দায়িত্ব গ্রহণ না করতে পারি, আংশিক অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করব। মুহতামিম সাহেবের কাছে এসে বলবো, মুহতামিম সাহেব, আপনার মাদ্রাসায় যদি কোনো ইয়াতীম থাকে, ইয়াতীমের সারা বছর যত জামা কাপড় লাগে আমি বানায়া দিব। এত অ্যাবিলিটি নাই, বলবেন ইয়াতীমের যেই জুতা লাগে আমি কিনা দিব, তেল পানি সাবান যা লাগে আমি কিনে দিব। একটা অংশের অভিভাবকত্বের দায়িত্ব হলেও যদি গ্রহণ করা যায়, ইয়াতীমের অভিভাবক হইলে লাভ কি? নবীজির জবানেই শুইনা নেন, নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়াতীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় আমরা একজন ভালো মানুষের পাশে থাকার জন্য কত কিছু করি, অথচ জান্নাতে যদি নবীর পাশে থাকা যায়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, বেদুইন গ্রাম্য সাহাবী। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছিলেন। ওই লোকটা তো বোঝে না, গ্রাম্য মানুষ, সহজ সরল মানুষ। আদব হইল, একজন যখন আরেকজনের সাথে কথা বলে, এই কথার মধ্যে কথা না বলা, মানুষ বোঝে না। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে, এর মধ্যেই ওই গ্রামের লোকটা নবীজিকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি কথা শেষ করার পরে বললেন, ওই লোকটা কোথায় যেই লোকটা আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করেছে, মা আ'দাত্তা লাহা, তুমি যে কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো, কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো? লোকটা সহজ সরল মানুষ, সহজে জবাব দিল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও বললেন, আলমারউ মা'a মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে। এই কথা শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা ধরলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জবানে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে জান্নাতের মধ্যে থাকবে, হযরত আনাস বলেন, এই কথা নবীজির মুখে শ্রবণ করবার পর, ইসলাম গ্রহণের পরে আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি হয়েছি নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো এই কথাটা শ্রবণ করবার পরে। ইসলাম গ্রহণের পরে কোনো কথায় এত খুশি আমরা হই নাই, এই কথাটা শুই না এত খুশি হইছি যে আমরা জান্নাতেও নবীজির সাথে থাকতে পারবো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আবু বকর ওমরকে ভালোবাসি। যদিও তাদের মতো আমল করতে পারি নাই, তবে আল্লাহ তাআলার কাছে আশা করি জান্নাতে আমি তাদের সাথে থাকতে পারবো। চিন্তা কইরা দেখেন, নবীর সাথে থাকার খবরে সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি খুশি। ওই নবী জানায় দেন, ও আমার উম্মত, তুমি ইয়াতীমের অভিভাবক হয়ে যাও, জান্নাতে তোমরা আমি নবীর সাথে থাকতে পারবা। তাহলে আমাদের যার যেমন সামর্থ্য আছে ওই আলোকে ইয়াতীমের অভিভাবকত্ব গ্রহণ করব ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ? আপনি কিছু নাই যাই বলবেন, হুজুর এই ছেলের সারা বছরের কাপড় কাচার যেই সাবান লাগে আমি এটা কিনা দিব, যতটুক তেল লাগে আমি কিনা দিব, যে কয় জোড়া স্যান্ডেল লাগে আমি কিনা দিব, সারা বছরে 2-3টা লুঙ্গি লাগে আমি তার লুঙ্গির দায়িত্ব নিলাম। এভাবে আংশিক হলেও অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ করার চেষ্টা আমরা করব ইনশাআল্লাহ। আরে দেখেন, নবীজি এক হাদিসে বলছে না, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে।
এই ফজিলতের কথা চিন্তা করে আমরা যদি প্রত্যেকে এক একজন এক একটা মসজিদ বানাই তাহলে তো ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? এই হাদিসের ব্যাখ্যা এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন এক একজন এক একটা বানাবে, বিষয়টা এমন না। মসজিদ বানানোর কাজে যার যতটুকু সামর্থ্য আছে সে তার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তারে ঘর বানায়া দিবে। সুবহানাল্লাহ। আমার তো একজনের দায়িত্ব পরিপূর্ণ নেওয়ার মতো অ্যাবিলিটি নাই, আমার যতটুক আছে ততটুকের দায়িত্ব নিলাম। আশা করা যায় এই কারণেই নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, ঠিক কিনা বলেন? আবার কতজন আছে ইয়তীমের অভিভাবক হবে কি উল্টা ইয়তীমের সম্পদ ভক্ষণ করে ফেলে? বলেন তো, এমন লোক মনে হয় দুনিয়ায় নাই, এমন লোক দুনিয়ায় অভাব নাই। ইয়তীমের সম্পদ ভক্ষণ করা এটা হলো আবু জেহেলের খাসলাত। আবু জেহেলের কাজ ছিল, আবু জেহেল কি করত? যখন কোথাও কোনো সম্ভ্রান্ত সম্পদশালী ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হতো, আর যদি ওই ব্যক্তির কোনো নাবালক সন্তান থাকতো, আবু জেহেল ওই লোকটার কাছে গিয়ে বলতো, ও ভাই, তুমি হয়তো দুনিয়ায় বেশি সময় থাকবা না, কিন্তু তোমার ইন্তেকালের পর তোমার এই নাবালক সন্তান, তোমার রেখে যাওয়া সম্পদের কি অবস্থা হবে? এইগুলা তো মানুষে দখল দিয়ে নিয়ে যাইব, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। একটা কাজ করো, তুমি মানুষের সামনে ওসিয়ত কইরা যাও যে তোমার মৃত্যুর পর তোমার সম্পদ এবং সন্তানের অভিভাবক হইলাম আমি। লোকটা চিন্তা করতো কাজটা তো খারাপ হবে না। আবু জেহেল যদি আমার সম্পদ আর সন্তানের দায়িত্ব নিয়ে নেয়, তাইলে মক্কায় কেউ নাই যে আমার সম্পদ আর সম্পদের সন্তানের দিকে হাত বাড়াবে। সন্তান আর সম্পদের নিরাপত্তার কথা চিন্তা করে ওই আবু জেহেলকে মানুষের সামনে অভিভাবক হিসাবে ঘোষণা কইরা যাইত। লোকটা যখন দুনিয়া থেকে চলে যাইত, ওই ইয়াতিম বাচ্চা যখন বড় হইতো, বুঝতে শিখতো, আবু জেহেলের কাছে গিয়া যখন তার সম্পদ চাইতো, আবু জেহেল তার সাথে খারাপ আচরণ কইরা ঘাড় ধাক্কা দিয়া বাইর কইরা দিত। আমাদের সমাজেও এরকম আবু জেহেল মার্কা লোকের অভাব নাই। ভাই মারা গেছে, ভাতিজা নাবালক, ভাতিজার সম্পদ নিজে দখল দিয়া ভাতিজাকে ঘর থেকে বাহির করে দেয়, খারাপ আচরণ করে। এমন লোক বলেন তো সমাজে আছে না নাই? সাধারণভাবে অন্য কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা এটা নিঃসন্দেহে বড় মন্দ কাজ, কিন্তু ইয়তীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটু কঠোরতা অবলম্বন করে বলেন, ইয়তীমের সম্পদ এটা হলো আগুন, আগুন। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা আগুন দিয়ে তাদের পেট ভরে। বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? এই জন্য আল্লাহ তাআলা বলে, গোলাম, দুনিয়ায় ইয়তীমের সম্পদ ভক্ষণ করলি, পেটটারে আগুন দিয়া ভরলি, ওয়া সায়াসলাউনা সাঈরা, অচিরেই তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এই জন্য ইয়তীমের সম্পদ ভক্ষণ করলে জাহান্নামে যাওয়া লাগবেই, এই ঘোষণা যিনি দিলেন তিনি কে? এজন্য খবরদার, কখনো ইয়তীমের সম্পদের দিকে হাত বাড়াবো না। সাধারণভাবেই অন্য কারো সম্পদ অন্যায়ভাবে দখল দিলে খবর হয়ে যাবে কিয়ামতের দিন। আপনাদের এলাকায় আইল ঠেলাঠেলি অভ্যাস আছে, বুঝেননিও? একজনে কুপাইতে কুপাইতে আর একজনের জমির মধ্যে চলে যায়, এই আমল আছে না? বড় খারাপ কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিনও দখল দেয়, মাত্র 1 বিঘত, নবীজি বলেন কিয়ামতের দিন 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এই জন্য সাবধান, দুনিয়ায় একটু কম খাইলাম ভালো, আখেরাতে যেন ধরা পড়া না যায়। দুনিয়ায় যদি একটু আরেকজনরে ছাড় দেই, প্রতিবেশীরে যদি একটু ছাড় দিয়া দেই, দুনিয়ায় যদি ছাড় দেই,
আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ আমাকে ছাড় দিয়া নাজাত দিয়া দিবে, ঠিক কিনা বলেন? এই জন্য কখনোই কারো সম্পদ বক্ষণ করব না অন্যায় ভাবে, ইয়াতিমের সম্পদ বক্ষণ করব না, প্রয়োজনে ইয়াতিমকে বেশি দিব, আল্লাহ তাআলা বরকত দিবে। ইয়াতিমকে সম্মান করার অর্থই হলো এইটা, ইয়াতিমের সাথে সদাচরণ করা, পারলে ইয়াতিমের অভিভাবক হওয়া, কখনোই ইয়াতিমের সাথে খারাপ আচরণ না করা, ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ না করা। আল্লাহ রাব্বুল আলামিন রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন তারা মিসকিনদেরকে খানা প্রদানে অপরকে উৎসাহ দেয় না। এখানে আল্লাহ তাআলা প্রথম বিষয় উল্লেখ না করে দ্বিতীয় বিষয় উল্লেখ করেছেন। কিছু কিছু সময় এমন হয় একটা প্রশ্নের জবাব দেওয়ার দ্বারা আগের অনেক প্রশ্নের জবাব অটোমেটিক পাওয়া যায়। আল্লাহ তাআলা বললেন যে তারা অন্যকে মিসকিনদের খানা দিতে উৎসাহ দেয় না, বরং নিরুৎসাহিত করে। এর মানে কি বোঝা গেল? সে নিজেও দেয় না, আর একজনকেও দিতে দেয় না। মনে করেন এক গ্রামে শিক্ষিত মানুষ খুব কম। এখন ওই গ্রামের মানুষ মুরব্বী যারা আছে, আগের মুরব্বী লেখাপড়া বলতে বুঝে যে ম্যাট্রিক আইএ পাস করলে অনেক শিক্ষিত। এক সময় মানুষ ম্যাট্রিক আইএ পাস করলে গ্রামের মানুষ দেখতে আসতো যে অমুকের ছেলে আইএ পাস করছে। এরকম ছিল না গ্রামে? আগে ছিল। এখন ওই গ্রামের আইএ পাস এর বেশি কেউ নাই, কিন্তু একটা ছেলে লেখাপড়া শিখছে, অনেক লেখাপড়া, ঢাকা ভার্সিটিতে পড়ছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, সাথে সাথে বিসিএস ক্যাডার হয়ে গেছে। বিসিএস ক্যাডার হলো বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ। এখন ওই লোক যখন গ্রামে আসছে, গ্রামের সব মানুষ দেখতে আসছে যে আমাদের এই ছেলেটা নাকি সারা দেশের বড় এক শিক্ষিত মানুষ। সবাই দেখে দেখে কথাবার্তা বইলা চলে গেছে। একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। মুরব্বী তো জানে যে আইএ পাস করলে সে অনেক বড় শিক্ষিত, ম্যাট্রিক পাস করলে অনেক বড় শিক্ষিত। এখন মুরব্বী দাঁড়ায় আছে, সবাই চলে যাওয়ার পরে ওই বিসিএস ক্যাডার ভার্সিটি লেভেল পার কইরা বিসিএস ক্যাডার হয়ে বড় চাকরি করতেছে, ওরে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কি লেখাপড়া করছো? বলে চাচা আমি ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স শেষ করছি, সাথে সাথে আমি এখন বিসিএস দিয়ে বিসিএস ক্যাডার। আমি এখন মুরব্বী তো বুঝে আইএ ম্যাট্রিক আইএ পাস করলে শিক্ষিত। ওরে জিজ্ঞাসা করতেছে, বাবা বুঝলাম তুমি মাস্টার্স হইছো, বিসিএস ক্যাডার হইছো, তুমি কি আইএ পাস করছিলে আব্বা? বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? এখন বলেন তো, যে অনার্স মাস্টার্স করলো সে কি ম্যাট্রিক ফেল করলে ওইটা পড়তে পারবে? আইএ পাস না করলে সে কি অনার্স করতে পারবে? পারবে না। তার মানে কেউ যদি বলে যে আমি মাস্টার্স কমপ্লিট করছি, তার মানে বোঝা গেল সে 5-এ পাস করছে, 8-এ পাস করছে, ম্যাট্রিক পাস করছে, আইএ পাস করছে, অনার্সও পাস করছে, এরপরেই না মাস্টার্স পাস করতে পারছে। কিছু কিছু বিষয় আছে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয়টা তার মধ্যে পাওয়া যায়। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন এই কথা যে তোমরা নিজেরাও তো মিসকিনদের খানা দাওই না, অপরকেও দিতে উৎসাহ দাও না, বরং নিরুৎসাহিত করো। ইয়াতিম মিসকিন অসহায়দের খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে প্রশ্ন করতেছে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার, এই জন্য একই প্রশ্ন ব্যক্তি ভেদে নবীজি বিভিন্ন জবাব দিতেন। যার আলোকে যার যেই ব্যক্তির অবস্থা যেমন প্রশ্নের উত্তর হইত ওই ব্যক্তির আলোকে। একই ওষুধ রোগীর পরিবর্তনে, একই অসুখের ওষুধ কিন্তু পরিবর্তন হয়ে যায়। মনে করেন একজনের ব্যথা উঠছে, ব্যথা হইলে ব্যথার বড়ি দিতে হয়, ঠিক না? কিন্তু বলেন তো যার কিডনি ড্যামেজ, এর কি ব্যথার বড়ি সহজে দেওয়া যাবে নাকি? রোগীর অবস্থা দুই রকম। কিডনি রোগীরে ব্যথার বড়ি খাওয়াইলে ওর কিডনি ফেল হয়ে যাবে,
কিন্তু সাধারণ যার কিডনি সমস্যা নাই, ওরে যদি একই ব্যথা হয়, ওরে ব্যথার ট্যাবলেট দেওয়া যাবে। এই জন্য প্রশ্ন এক, কিন্তু ব্যক্তির ভিন্নতায় নবীজি একই প্রশ্নের জবাব ভিন্ন রকম দিতেন। রোগীর অবস্থা ভেদে যেমন ডাক্তার ওষুধ দেয়, নবীজিও ব্যক্তির অবস্থা ভেদে একই প্রশ্নের জবাব ভিন্ন ভিন্ন রকম দিতেন। কারণ নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার ছিলেন। এই ব্যক্তি প্রশ্ন করেছে, আইয়ুল ইসলামে খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটা, উত্তম আমল কোনটা? নবীজি এই লোকের প্রশ্নের জবাবে বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে বেশি মানুষকে খানা খাওয়াও, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি এক নম্বরে বলছেন মানুষকে খানা খাওয়াও। নবীজি কোনো স্তর বিন্যাস করেন নাই। নবীজি বলেন নাই তুমি গরিবকে খাওয়াও, ইয়াতিমকে খাওয়াও, অসহায়কে খাওয়াও। বরং নবীজি সাধারণভাবে বলছে মানুষকে খানা খাওয়াও। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন, একজন গরিব মানুষ সে যদি কোটিপতিকেও খানা খাওয়ায়, দুনিয়ার স্বার্থে নয় বরং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, বলেন তো এই খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে না নাই? খানা খাওয়ানোর মধ্যে ফজিলত আছে। আপনি আপনার বিবাহের আয়োজন করেছেন, আত্মীয় স্বজনদের দাওয়াত দিচ্ছেন, ছেলের বিবাহ কমিউনিটি সেন্টার ভাড়া করছেন, দাওয়াত দিয়া খাওয়াইলেন, বলেন তো ফজিলত আছে না নাই? জোরে কোন। অনেক জায়গায় দেখবেন খানা খাওয়ায়া টেবিল নিয়ে উল্টা টাকা নেওয়ার জন্য বৈশা থাকে। যদি এই কাম করে তাইলে ফজিলত আছে না নাই? আপনাকে ওইদিকে আছে নাকি এরকম? নাই, কে কইছে ফজিলত? হুজুর খাওয়াইয়া যদি নিয়ত ঠিক রাখি তাহলে আল্লাহ সওয়াব দিব, আর টাকা নিলে তো টাকার লাভ হইল। কি কোন ফজিলত হয় নাই? এই দাওয়াত দিয়ে বিনিময় পাওয়ার আশা, টাকা তোলা, এটা হলো দাওয়াতি না, এটা হলো ডাকাতি। এটাকে কি বলে? ডাকাতি। আমরা যাকেই দাওয়াত দেই আমরা খাওয়াবো আল্লাহর জন্য, বিনিময়বিহীন, প্রতিদান আশা করব না কারো কাছে। যাদেরকেই খাওয়াই, অনেক সময় প্রতিবেশী অভাবী দরিদ্র, তারে খানা খাওয়াইল, আশা করে যে আমি বিপদে আপদে পড়লে দৌড়ে আসবে। যদি না আসে বলে তোরে আমি খাওয়াইলাম, তুই আমার বিপদে একটু আসলিও না। এরকম খোটা দেওয়া লোক সমাজে তো নাই মনে হয়? আছে। আমি আপনি যাকেই খানা খাওয়াই না কেন একেবারে বিনিময়ের আশাবিহীন খানা খাওয়াবো। দরিদ্র হোক, ধনী হোক, আর কোটিপতি হোক, আমি কারো কাছ থেকে প্রতিদান আশা করব না। একমাত্র প্রতিদান আশা করব কার কাছে? আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম কখনো আশা করতো না। সাহাবায়ে কেরাম মানুষকে খানা খাওয়াইতো, দরিদ্র অসহায়দেরকে খানা খাওয়ায়া প্রতিদান আশা করতো না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ। এই দরিদ্র অসহায় ইয়াতীম মিসকিন ভিক্ষুক গরিবদের খানা খাওয়ায়া এই আশা করতো না ওর দ্বারা আমি উপকার লাভ করব। বরং সাহাবায়ে কেরাম বলতো, শুইনা নাও, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। খানা যেহেতু আল্লাহর জন্য খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, বিনিময় চাই না। শুধু বিনিময় তো নয়, ওয়ালা শুকুরা, আমার খানা খাইয়া আমারে ধন্যবাদ দাও, এটাও আমরা চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? সেই জন্য সাধারণভাবে খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ, আল্লাহর জন্য খাওয়াইলেই সওয়াব। 2 নাম্বার, যদি প্রতিবেশী হয়, প্রতিবেশীকে খানা খাওয়ানো এটা আরেক ফজিলতের কাজ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তুমি তোমার তরকারির মধ্যে ঝোলটা বাড়ায়া দাও যাতে প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। আবার দেখেন, প্রতিবেশী যদি গরিব হয় তাইলে খানা খাওয়ানো আরো ফজিলতের কাজ। বরং অভুক্ত প্রতিবেশীকে খানা খাওয়ানো এটা ঈমান সম্পৃক্ত বিষয়।
এক তো প্রতিবেশী, আবার অভুক্ত দরিদ্র। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। এই জন্য চিন্তার বিষয় ভাই, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক নফল ইবাদত করি, সব আমল ঠিক আছে, কিন্তু আমার প্রতিবেশী যদি অভাবী হয়, অভুক্ত হয়, অভুক্ত কাটায়, আর এই দিক দিয়া যদি আমি পেট ভরে খাই, নবীজি বলেন অভাবী অভুক্ত প্রতিবেশীকে রাইখা তুমি পেট ভইরা খাইলা, তুমি তাহাজ্জুদ গুজারি হইছো, কিন্তু ইমানদার পূর্ণরূপে হইতে পারো নাই। এজন্য আমার আপনার প্রতিবেশী যদি অভাবী দরিদ্র থাকে, খোঁজ খবর রাখবো তো ইনশাআল্লাহ।